যদি কোনো মানুষ জিজ্ঞাসা করে আপনি কেমন আছেন, বলবেন আলহামদুলিল্লাহ ভালো আছে। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করেছেন, যেরকম আল্লাহ তাআলা ওইরকম রাখছেন। আমি আজকে আলোচনার বিষয় নিয়েছি জুমার দিনের ফজিলত। আজকের দিনটির নাম কি বাবা? জুমা। বলেন কি? জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন। এটা কি আমি বলেছি না আল্লাহ বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জুমার ভিতরে জানিয়ে দিয়েছেন, হে দুনিয়ার ইমানদাররা, মুমিনরা, হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার সকল মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তোমাদেরকে আমি এমন একটা দিন দেব যে দিনটি সপ্তাহের ভিতরে শ্রেষ্ঠ দিন হবে। দিনটি অন্যান্য দিনের মতনই তোমার কাটবে। রবিবারে যেরকম পূর্ব থেকে সূর্য উঠে যুবক, পশ্চিম দিকে যেভাবে অস্ত্র ডুবে যায়, সোমবারে যেভাবে সূর্যটা উঠে, মঙ্গলবারের রাত্রে বেলা যেভাবে আকাশের ভিতরে পূর্ণিমার চাঁদ উদিত হয়, ও বৃহস্পতিবার রাত্র হে এইভাবে আকাশের ভিতরে পূর্ণিমার চাঁদ ওঠে। ঠিক না বেঠি? জুমার দিনও ওই রকম দিন, যে দিনে পূর্ব দিকে অন্যান্য দিনের মতনই সূর্যটা উঠে পশ্চিমে গিয়ে ডুবে যায়। শনিবারে দুপুরবেলা খাবার খান, রবিবারও খাবার খান, জুমার দিনও জুমার নামাজ পড়ে খাবার খান, অন্যদিন জোহর নামাজ পড়ে খাবার খেয়ে ঘুমান, জুমার দিনও খাবার খেয়ে ঘুমান। কিন্তু তফাৎটা হলো ওই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হে মুমিনের দল, হে ইমানদাররা, জুমার দিনকে আমি আল্লাহ রব্বুল আলামিন এরকম শ্রেষ্ঠত্ব দান করেছি, এরকম মর্যাদা পূরণ তো আমি করেছি, এরকম মর্যাদা বাড়িয়ে দিয়েছি। সপ্তাহের ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন আমি আল্লাহ জুমার দিনকে নির্ধারণ করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জুমার ভিতরে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হে মুমিন, মুমিনাত, ইমানদারের দল, যখন ওই তোমাদের মাঝে মসজিদের মাইকের থেকে মুয়াজ্জিন সাহেব আজান দিবেন, যখন ওই তোমাদেরকে জুমার দিন আজান হবে, জুমার আজান কি নতুন দেয় না পূর্বের থেকে দিয়ে আসছে? এটা কি নতুন কোনো কিছু? এটা কি নতুন কোনো কিছু? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাসূলের জবানাত ইতিহাসের ভিতরে, হাদিসের ভিতরে আসছে, কিতাবের ভিতরে পেয়েছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানায় জুমার দিন মাত্র একটি আজান হতো। বর্তমানে জুমার দিন একটি আজান হয় না, দুইটি আজান হয়। জোরে বলেন, কয়টি আজান হয়? জোহরের নামাজের আজান একটি, সোমবারে আজান জোহরের একটি, মঙ্গলবারে আজান জোহরের একটি। কিন্তু জুমার দিন বর্তমানে আজান একটি না দুইটি? দুইটি। একটি হলো জুমার আজান দেওয়া হয়, আরেকটি হলো জুমার আগে আজান দেওয়া হয়। ঠিক না বেঠিক? নবীজির জমানায়
একটি আজান ছিল, শুধু আল্লাহর রসুল যখন মেহরাবের ভিতরে এসে বসতেন, আল্লাহর রসুলের সাহাবী হযরত বেলাল ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে আজান দিতেন, আর আল্লাহ রসুল দাঁড়াইয়া খুতবা পেশ করতেন, মুসল্লিদেরকে সাহাবায়ে কেরামদেরকে ঈমান ও আকীদার কথা বলতেন, ইসলামের কথা বলতেন, অর্থনৈতিক কথা বলতেন, রাজনৈতিক কথা বলতেন। ঠিক না বেঠিক? বর্তমান জমানায় বলতে পারেন হুজুর, আপনি বলছেন নবীদের জমানায় একটি আজান ছিল, এখন কেন আপনারা দুইটি আজান দেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় একটি আজান হতো, হযরত আবু বকরের জমানায় একটি আজান হতো, হযরত ওমরের জমানায় একটি আজান হতো। যখন মদিনাতুল মুনাওয়ারায়, মদিনায় যখন জনবল বেড়ে গেল, মুসলমান যখন বেড়ে গেল, যখন ওমরের জমানা ছিল, আবু বকরের জমানা ছিল, আপনার আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের জমানা ছিল, তখন এমন একটা পরিস্থিতি হতো, জুমার দিন মানুষ মসজিদে যখন যাওয়া আসা করত, এত সকাল সকাল মসজিদে যাইতো মানুষ, ওই মানুষের সাহাবে কেরামদের মসজিদের যাওয়া দেখে বলতে ফেলতো, এই দিনটা জুমার দিন। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? জুমার দিন নবীজির জমানায় জুমার দিন মুসল্লিরা যেইভাবে সকাল সকাল মসজিদের দিকে চলে আসতো, তখন অন্যান্য সাহাবারা, বাড়িঘরের মহিলারা বুঝে ফেলতো যে আজকের দিনটা জুমার দিন। সুবহানাল্লাহ বলেন। আবু বকরের জমানায় এরকম ছিল, এত সকাল সকাল মদিনার মসজিদ ভরে যেত মুসল্লি দ্বারা। ওমরের জমানায় এরকম ছিল। হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জমানায় এসে যখন মুসলমানদের সংখ্যা বাড়লো, যখন মুসলমান বেড়ে গেল, মুসলমান বাড়ছে ঠিক আছে, মুসলমানদের ঈমান কমে গেছে, ওই জমানার ভিতরে হযরত ওমর, হযরত উসমান দেখতে পেলেন যে মানুষ মসজিদে আসে ঠিক, কিন্তু হযরত উসমান একটি সুন্নাত জারি করে দিল, সোয়া 12টায়, 12টায় কি 12:30টায় একটি আজান দিয়া মুসলমানদেরকে তাগিদ করেছে, মুসলমানদেরকে ইশারা করেছে, মুসলমানদেরকে জানায় দেওয়া হয়েছে, ও মুসলমানের দল, জুমার নামাজের আজান হইছে, বাড়িতে আর থাকা যাবে না, মসজিদের দিকে চলে আসো। বলেন না সুবহানাল্লাহ? জুমার কথা বলা হয়েছে কোরআনে, আর আজান একবার দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল দুনিয়া থেকে চলে যাওয়ার পরে হযরত ওসমান আজান আবার চালু করেছেন। দুনিয়ার কত মৌলবী বর্তমানে দেখা যায় সাহাবায়ে কেরামদেরকে সত্যের মাপকাঠি মানে না, সাহাবায়ে কেরামদেরকে টিটকারি বলে কথা বলে, সাহাবায়ে কেরামদেরকে গুনাহগার বলে 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 কথা বলে, তারা বর্তমানে বড় বড় শায়েখ বলে বলে দাবি করে। আর জুমার যে প্রথম আজানটা যেটা 12টা বাজে দেওয়া হয়, এই আজানটা হযরত ওসমান দিয়ে গিয়েছেন। এটা শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে এই আজানের প্রচলন আছে। বলেন না ঠিক কি না? শুধু কি তাই বাংলাদেশে, শুধু কি পাকিস্তানে, শুধু কি ইউরোপে, শুধু কি আরব দেশে? না না না, যেখানে নবীজির জন্মস্থান, যেখানে আল্লাহ তাআলার কোরআন নাজিল হয়েছে, সে মক্কাতেও জুমার আজান দেওয়া হয়। আরো শুনলে খুশি হবেন। শুধু কি তাই নাকি, বাংলাদেশে কি তাহাজ্জুদের আজান দেয়? যারা যারা হজে গেছে, উমরায় গেছে গো, তারা দেখে এসেছে মক্কা শরীফে তাহাজ্জুদের আজান দেয়, তাহাজ্জুদের আজান দেয়। ভাইয়ের আমার, বলতেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে যাওয়ার পরে হযরত ওসমান দেখতে পেলেন মুসল্লিরা মসজিদের দিকে আসা কমিয়ে দিচ্ছে। 12টা বাজে একটা এলান দেওয়া হয়,
আজানটা আগে আগে দেওয়া হয় যেন মুসল্লিরা মসজিদের দিকে আসে। বর্তমানে এসেও কুণ্ডপুরের মসজিদের ইমাম সাহেব 12টা বাজে 3 নাম্বার একটা এলান দেয়, ও মুসল্লিরা শোনো শোনো, আজকে জুমার দিন, জুমার আজান হবে, তাড়াতাড়ি গোসল করে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি মসজিদে চলে আসো, ঠিক কিনা? তারপরও দেখা যায় মসজিদ খালি হয়ে থাকে। একবার ইমাম সাহেব মসজিদের মাইক দিয়ে এলান দেয়, জুমার দিন, জুমার প্রস্তুতি গ্রহণ করো। 2 নম্বরে মুয়াজ্জিন সাহেব বলেন, হাইয়া আলাস সালাহ, কল্যাণের দিকে এসো, ও মুসল্লি ভাইরা নামাজের দিকে এসো। তখনও মানুষ গোসল করতে যায়, ইমাম সাহেব বলছে তখন গোসল করে না। মুয়াজ্জিন সাহেব যখন বলছে, যখন কল্যাণের দিকে আসার জন্য বলছে, তখনই মুসলমানের যুবকরা, মুসলমানের বৃদ্ধরা তখনই গোসল করার জন্য গাতলার ভিতরে চলে যায়। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, ও বান্দারা শুনে রাখো, ও ঈমানদারের দল শুনে রাখো, যখন মসজিদের মাইকে যখন জুমার আজান দেওয়া হবে, তোমাদের সব কাজ বন্ধ করে দিতে হবে। হুকুম কার? আরো জোরে বলতে হবে, হুকুম কার? আল্লাহ তাআলা বলছেন, যখন জুমার আজান দেবে তোমাদের কাজ বন্ধ। এটা কি ইমাম সাহেবের হুকুম না আল্লাহর হুকুম? আল্লাহ তাআলা বলছেন, যখন ওই আজান দেওয়া হয় তোমাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করো। হুকুম কার? আল্লাহ। বর্তমানে মানুষ আজান দেওয়ার পরও, আমারও তো নিজেরও একটা দোকান আছে, যখন এই মাগরিবের আজান দেওয়া হয় মসজিদে যাব তাড়াতাড়ি করে, তখন এই কাস্টমারের ভিড় লাগে। এই দোকানদার সাহেব কি সত্য বলেছি না মিথ্যা বলেছি? আজান দেখলে এই তখন দোকানের ভিতরে একটা ভিড় পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন জুমার দিন আজান হয়ে যাবে, মসজিদে যখন আসবা, মসজিদে আসার সময় ফজর নামাজের পরে, ফজর নামাজের পরই আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতাকে পৃথিবীর ভিতরে যতটা জুমার মসজিদ আছে সকল জুমার মসজিদে ফজরের নামাজ পড়ার ওক্ত শেষ হওয়ার সাথে সাথে প্রত্যেকটা জুমার মসজিদে 2 জন করে ফেরেশতা দাঁড়ায় থাকে। ও ফেরেশতারা, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, গো ফেরেশতার দল, মসজিদের মেন গেটের ভিতরে দাঁড়ায় থাকবা। আমার যে বান্দাটা, আমার যে বান্দাটা, আমার যে ইমানদার বান্দাটা আযান শোনার সাথে সাথে সর্বপ্রথম যে মসজিদে আসবে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো এবং তোমরা লিপিবদ্ধ করবা, তার পিছনের 1 বৎসরের গুনাহগুলি মাফ করে দিলাম। আমার মুসল্লিরা খুশি হয় না? আমার মুসল্লিরা সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় খুশি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দাঁড়ায় করে রাখছেন, ফজর নামাজ রক্ত শেষ, জুমার জন্য দাঁড়ায় থাকো ফেরেশতারা, আপনি আসেন আজানের পরে। আর আল্লাহ তাআলা ফেরেশতা দাঁড়া করাইছে ফজরের পরে। ফেরেশতারা যখন ওই এই জায়গার ভিতরে দাঁড়ায় আছে, যখন ওই যে মুসল্লিটা 1 নম্বরে ঢুকছে কুণ্ডপুরের ভিতরে, আমি আপনাদের কাছে জানতে চাই, এমন কোন মানুষ আছে যে ব্যক্তিটা 50 লক্ষ অথবা 30 লক্ষ টাকা দিয়া একটা ওট কিনা কুরবানি দেওয়ার সামর্থ্য আছে না নাই? আসেনি কুণ্ডপুর? না, কার কি? হ্যাঁ, নাই নাই। সর্বনিম্ন এই বছর কুরবানির ভিতরে দেখেছি মাত্র 26 থেকে 27 লক্ষ টাকা ছোট একটা উট, আর উপরে অনেক বড় উট আছে। ফেরেশতারা যখন এই গেটের সামনে দাঁড়ায় থাকে, তখন ওই আল্লাহ রাব্বুল আলামিন
একটা পুরস্কার, একটা গিফটের প্যাকেট নিয়ে ওই ফেরেশতাদেরকে দাঁড়া করে রাখছে। ফেরেশতারা যে বান্দারা সর্বপ্রথম মসজিদের ভিতরে আসবে, ওই বান্দাটাকে আমার পক্ষ থেকে, আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা গিফট ওই বান্দাকে শোনায় দিবা। ওই গিফটের কথাটা বান্দাকে শোনায় দিবা। আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করে, ও ফেরেশতা, ফেরেশতা আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করে, আল্লাহ তোমার বান্দাকে কি গিফট দেব? আল্লাহ তাআলা জানায় দেয়, ও দুনিয়ার মানুষ, আমার নবীর মাধ্যমে জানায় দেওয়া হয়েছে, বান্দা যে বান্দা সর্বপ্রথম মসজিদের ভিতরে প্রবেশ করবে, কুণ্ডপুরের মানুষের ভিতরে একটা উট কোরবানি দেওয়ার সামর্থ্য নাই। আল্লাহ তাআলা বলেছেন যে বান্দাটা গরিব হোক, ধনী হোক, লুলা হোক, প্রতিবন্ধী হোক, কানা হোক, ইমাম সাহেব হোক, মুয়াজ্জিন সাহেব হোক, যে ব্যক্তিটা জুমার নামাজের নিয়তে মসজিদে সর্বপ্রথম প্রবেশ করবে, আল্লাহ তাআলা তাকে একটা উট কুরবানির সওয়াব তার আমল নামায় দিয়া দিবেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কুণ্ডপুরের মানুষ ডাকতে বলে, এক নম্বরে যে ঢুকলো তারটা বলছেন হুজুর, যে 2 নম্বরে ঢুকলো তারটা কি হবে? 2 নম্বরে যারা আসছে, বর্তমানে একটা ছোটখাটো একটা মহিষের দাম 2 লক্ষ থেকে 2.5 লক্ষ টাকা। এটাও কুণ্ডপুর এককভাবে দেওয়ার মতন আছে মানুষ খুবই কম। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছে, যে মানুষটা 2 নম্বরে মসজিদের ভিতরে জুমার দিন জুমার নিয়ত করে মসজিদের ভিতরে প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় একটা মোষ কুরবানি দেওয়ার সওয়াব দিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বর লোক যাওয়ার পরে 3 নম্বর যে লোকটি আছে, 3 নম্বর লোক প্রশ্ন রাখতে পারে, হুজুর আমরা কি বাদ গেলাম নাকি? না না না, বাদ যাও না রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ফেরেশতারা দাঁড়ায় থাকো, আমার যে বান্দাটা, আমার যে নবীর উম্মত 3 নম্বরে মসজিদের ভিতরে প্রবেশ করবে, ওই মসজিদের ভিতরে 3 নম্বরে যে প্রবেশ করবে, ওই উম্মতকে একটা গরু কুরবানি দেওয়ার সওয়াব তার আমল নামায় দিয়া দেয়। কুণ্ডপুরের মানুষ গরুটা খুশি হয় নাই, ওরটাই মোটামুটি হয়েছে, মোষটাই পুরো হয়েছে, গরুটা একটা পুরা বেজার। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এত সুন্দর একটা গিফট রাখা হয়েছে আমাদের জন্য, আমাকে আপনাকে। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর সুন্দর গিফটের হাদিস শরীফে এসেছে, কোন ব্যক্তি জুমার দিন জুমার নামাজ যখন আদায় করে, মসজিদে যখন জুমার দিন জুমার নামাজ পড়ার জন্য যায়, তাহলে সপ্তাহের ভিতরে 7 দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, আমি প্রথমে বলেছিলাম একদিন, না না না, জুমার দিন শ্রেষ্ঠ দিন, সপ্তাহের 7 দিনের ভিতরে শ্রেষ্ঠ দিন। ও ফেরেশতার দল, যাও আমার বান্দাদের 7 দিনের গুনাহগুলি আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। আল্লাহ তাআলা বলছে, শুধু 7 দিনের গুনাহ মাফ করে আমি আল্লাহ তাআলা ক্ষান্ত হই না রে যুবক। ও মুরব্বী বাবারা, ও পর্দানশী মা বোনেরা, মারা মনে হয় ঘর থেকে বসে বসে আফসোস করে, ইমাম সাহেব কত সুন্দর গরু কুরবানির সওয়াব দিচ্ছে, ওট কুরবানির সওয়াব দিচ্ছে, মোষ কুরবানির সওয়াব দিচ্ছে, আমরা মহিলারা ওটের থেকে মারহুম হইলাম, মোষের থেকে মারহুম হইলাম। মা গো শুনে রাখো, ও মা শুনে রাখো, মসজিদের ইমাম সাহেব যখন মেহরাবের ভিতরে বসে পড়ে, যখন ওয়াজ করা শুরু করে, তুমি কান পেতে যখন জুমার আলোচনা শুনেছ আর জোর নামাজ পড়েছ, আমার আল্লাহ তাআলা তোমারও 7 দিনের গুনাহ মাফ করে দিছে।
শুধু কি 7 দিনের গুনাহ মাফ করছে? বান্দারা তো অনেক চালাক, ফেরেশতারাও অনেক চালাক। ডাক দিয়ে বলে, আল্লাহ 7 দিনের গুনাহ মাফ করছেন, ঠিক আছে, যদি বান্দা যদি এখন মারা যায় তাহলে তার গুনাহ নাই, তার আমলও নাই, তখন তার কি হবে? একটা ছেলেকে ঘর থেকে যখন ভিন্ন করান, তার আয়ও নাই, ব্যয়ও নাই, তার জমানো টাকাও নাই, তার চাকরিও নাই, সে বিপদে পড়বে কি পড়বে না? আর একটা ছেলেকে যখন ভিন্ন করাই দেন আপনার ঘর থেকে, তার টাকা জমানো নাই, তো চাকরিও করে না, তার অবস্থাটা হবে কি? ফেরেশতারা ডাকতে বলে, আল্লাহ আপনার বান্দাকে 7 দিনের গুনাহ মাফ করলেন, কিন্তু আপনার বান্দা যদি আজকে মারা যায়, 7 দিনের গুনাহ মাফ, ওই লোকটা 7 দিনের গুনাহ মাফ হয়েছে, তাহলে আপনার বান্দার উপায় হবে কি? আল্লাহ তাআলা বলছে, আমি তো রহমান, আমি তো রহিম, আমার বান্দার 7 দিনের গুনাহ মাফ করছি, ঠিক আছে, আমার বান্দার আরো 3 দিনের এক্সট্রা সওয়াব তার আমল নামায় দিয়ে দিছি। বলেন না সুবহানাল্লাহ। ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলেছে, দুনিয়ার কোন এমপি ডাকলে, দুনিয়ার কোন মন্ত্রী ডাকলে, দুনিয়ার কোন নেতা ডাকলে, দুনিয়ার কোন নেত্রী ডাকলে, তুমি সুন্দর পরিপাটি হয়ে সুন্দর পোশাক পরে এমপি সাহেবের দরবারে যাও। আমার আল্লাহ কি এত বড় দরবার না? আমার আল্লাহর দরবার কি এত ছোট? আমার আল্লাহর দরবার কি এত নিম্নমানের মনে করেছ? নেতার বাড়িতে যাও সুন্দর জামা পরে, নেতার বাড়িতে যাও সুন্দর সুন্দর সেন্ট আতর মেরে, আর আল্লাহর ঘরে আসো ফকিন্নির বেশে, গেঞ্জি গাও দিয়ে, মাথায় টুপি না দিয়ে, শার্ট প্যান্ট পরে তুমি মসজিদে আসো। তোমার কি আল্লাহ তাআলা কি জানে না? আল্লাহ তাআলা কি বুঝে না? আল্লাহ তাআলা কি চায় না? আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলার ঘরের ভিতরে তুমি পরিপাটি হয়ে আল্লাহ তাআলার ঘরে আসো, যে আল্লাহ তাআলা তোমাকে উট কুরবানির সওয়াব দিল, যে আল্লাহ তাআলা তোমার 7 দিনের গুনাহ মাফ করলো, যে আল্লাহ তোমার 3 দিনের আমল নামায় সওয়াব দিয়ে দিল, ওই আল্লাহ কি চায় না তুমি আল্লাহর দরবারে পরিপাটি হয়ে আসো? ও যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবারা, ও আমার এলাকাবাসী, শোনো শোনো, দুনিয়ার কোন মানুষের যদি দরবারে যাও গো, কত সুন্দর পরিপাটি হও, কত সুন্দর পোশাক পরে যাও, আমার আল্লাহর দরবার কি এত ছোট হয়ে গেল? আমার আল্লাহর দরবার কি এত ছোট হয়ে গেল? আমার আল্লাহর দরবারে তুমি আসছো ছিঁড়া একটা জামা পরে, ছিঁড়া একটা লুঙ্গি পরে, মাথার চুলগুলা না আশ্রাইয়া, তোমার গুনাহগুলা মাফ করবে কি এভাবে? তুমি কি খুশি হতে পারো না? সপ্তাহের শ্রেষ্ঠ দিন বলেছেন কে? আরো জোরে বলতে হবে কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ মানে তোমরা একত্রিত হও। তোমরা যখন জুমার দিন আসবে, আল্লাহ তাআলা বলেন শনিবার একত্রিত হও, রবিবার একত্রিত হও, তোমরা সোমবার একত্রিত হও। আল্লাহ তাআলা বলে দিয়েছেন কোরআনের আয়াতের মাধ্যমে, ইয়াউমাল জুমআ, যেদিনে তোমাদের সামনে জুমার দিন আসবে, তোমরা একত্রিত হয়ে আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দাও। আমি আল্লাহ তাআলা দলবদ্ধভাবে তোমাদের গুনাহগুলি মাফ করে দেব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কি বড় রহমান! তুমি দলবদ্ধভাবে আসবা, আমি আল্লাহ তোমাদেরকে একত্রিত দলবদ্ধভাবে মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। কি এক অবস্থা! জুমার দিন মসজিদে আইতে চায় না। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি একটি জুমার নামাজ মিস করলো, যে ব্যক্তি একটি জুমার নামাজ মিস করলো, তার কলবের ভিতরে মোহর মেরে দেওয়া হয়। আমি আমার এখানে বিদেশি ভাই যারা আছেন, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যদি আপনার ফাস্টফুডের ভিতরে যদি ওই দেশের পুলিশ, ওই দেশের মতোয়া, ওই দেশের আইন শৃঙ্খলা, যদি মানুষ, ওই অফিসার যদি আপনার পাসপোর্টে, আপনার ভিসার ভিতরে যদি আপনি অপরাধী, আপনার ভিসার ভিতরে যদি সিলগালা করে দেয়, আপনি কি আর ওই দেশে ঢুকতে পারবেন কি পারবেন না? হ্যাঁ, পারবেন না। আপনি বলছেন পারবেন না, আল্লাহ তাআলা বলছেন
কোন আমার বান্দা যদি ইচ্ছাকৃতভাবে যদি জুমার নামাজ যদি মিস করে, তাহলে আমি তার অন্তরে মোহর মেরে দেই, তার অন্তর আমি সিলগালা করে দেই। এই জন্য তো মসজিদের নামাজ ভালো লাগে না। আজান হয় সামনে দিয়ে যাওগা, মাগরিবের সময় আজান হয় দলবদ্ধভাবে, ওই আল্লাহরা মোড়ে চলে যাও। আজান হয় এদিক দিয়ে, তোমরা চলে যাও ওই দিক দিয়ে। এটা শুধু কারণ একটাই, তোমার অন্তরে আমার আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছে। জোরে জোরে বলা যাবে কি নাউযুবিল্লাহ। হুজুর নামাজ ভালো লাগে না, গান ভালো লাগে, গান অশ্লীল জিনিস ভালো লাগে, ব্যাঙাপনা ভালো লাগে, ওই টিভিতে যা দেখা হয় খেলা ভালো লাগে, খেলা নাচ গান ভালো লাগে, ওই টিভির ভিতরে মোবাইলের ভিতরে গেমিস ভালো লাগে, ওই ফুটবল খেলা ভালো লাগে। তোমার একটি কারণ, যখন আজান হয় এদিক দিয়ে তুমি চলে যাও আরেক দিক দিয়ে। তুমি মনে রাখো যেদিন হাশরের ময়দান কায়েম হয়ে যাবে, নূর নবীজি যখন ওই ফুলসেরাতের পোলের কিনারে যখন দাঁড়ায় থাকবে, আমার রসুল যখন দাঁড়ায় থাকবে, রে যুবকের দল, তুমি যেভাবে আল্লাহ তাআলাকে বৃদ্ধ আঙ্গুল দেখাইয়া যেমনি ভাবে অন্যদিকে তাকাইয়া মরে চলে গেছ, অথবা ঘরে চলে গেছ, অথবা মাসার ভিতরে গিয়ে বসছ, শুনে রাখো আমার রসুলও তোমাকে দেখার সাথে সাথে আল্লাহ রসুলের চেহারা মোবারক অন্যদিকে ফিরে ফেলবে। বলেন না নাউযুবিল্লাহ। একটাই কারণ, আমার আপনার কলবের ভিতরে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন, সিল মেরে দিয়েছেন। এই জন্যই আমাদের নামাজ রোজা ভালো লাগে না। কিভাবে ভালো লাগে? মসজিদে সবার লাস্টে আসে জুমার দিন, আর ইমাম সাহেব আসসালামু আলাইকুম বলে যখন ডান দিকে সালাম ফিরায়, বাম দিকেও ফিরায় না, মুসল্লি ওইটা পিছন থেকে দেউর। কারণ কি? ওই জুমার নামাজ কি 2 রাকাত ফরজের কথা বলা হয়েছে, 2 রাকাত ঠিকই ফরজ আছে। জুমার নামাজের আগের 4 রাকাতের সুন্নতের কথা নিয়ে বাংলার মৌলবীদের মাথা গরম, কিন্তু জুমার নামাজের পরের যে 4 রাকাত সুন্নত আছে, এটা না পড়লে তোমার আমল নামে কবিরা গুনার গুনাহ হবে। আর তোমরা 2 রাকাতের সওয়াব লও, 4 রাকাতের গুনাহ লইয়া বাড়িতে যাও, আর মিষ্টি থাকলে তাবারুক লইয়া বাড়িতে যাও। গুনাহ হইয়া গেল বেশি, ফিরিতে ফেলা মিষ্টি, না এটা চলবে না। 2 রাকাত নামাজের পরে 4 রাকাত সুন্নত আছে। যদি তোমার কলবে যদি সিল যদি না মারা হয়, তুমি 4 রাকাত সুন্নত পড়বা। আর যদি দেখো যে না সুন্নত পড়তে মনে চায় না, তাহলে মনে রাখো ইমাম সাহেব বানায়া কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আমি চোখের ভিতরে সীসা ঢেলে দিয়েছি, আমি অন্তরে মোহর মেরে দিয়েছি, আমি তার কলব থেকে আমি আল্লাহ তাআলার ভয় সরে নিয়েছি। এই জন্য সে আমল করতে মজা পায় না। জুমার দিন 2 রাকাত না পড়লে মসজিদের মানুষ, সমাজের মানুষ খারাপ বলবে। এই জন্য না তুমি মসজিদে আসো, আর 4 রাকাত সুন্নত পড়লে মনে করবা যে আল্লাহ তাআলার ভয় এবং মুহাব্বত আমার অন্তরে আছে। বলেন না ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের সবগুলো নামাজ পড়ার তৌফিক দান করুন। বলেন আমিন। আর জোরে বলেন আমিন। জুমার দিন সরকারি ছুটি দিছে, আর আপনারা কাম করেন সমস্যা কি, কিন্তু আগে আসবেন মসজিদে। আল্লাহ তাআলা আমাদের সকলকে জুমার দিন মসজিদে আগে আসবার তৌফিক দান করুন। বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন